আসসালামু আলাইকুম। তো অনেকেই খাঁচায় কত টাকা গেছে বা খাঁচা নিয়ে একটা ভিডিও চাইছিলেন। তো কমেন্টে রিপ্লাই দেওয়ার থেকে আমার মনে হয় যে ভিডিও করে দেওয়াটাই বেটার। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা খামারি আছেন বা যারা জানেন না তারা শিখতে পারবেন, এটাই, এর থেকে আর বেশি কিছু না। তো এটা হচ্ছে আমাদের খাঁচা। এখান থেকে এই যে স্ট্যান্ড পর্যন্ত, এখান পর্যন্ত এক ইউনিট, এখানে আরেক ইউনিট, টোটাল এই লাইনে 5টা ইউনিট আছে। 5 ইউনিটে আমাদের প্রতি ইউনিটে 72টা মুরগি। এখানে 60টা, এখানে 60টা, এখানে 60টা, 60টায় 60টা 3 4 12টা, এভাবে এদিকে 3 লাইন, এদিকে 3 লাইন, 6 লাইন, 6 লাইনে 72টা মুরগি। এটা হচ্ছে এক ইউনিট। আর আমরা এখানে স্ট্যান্ডগুলো দিচ্ছি বিএসআরএম। এই যে দেখেন বিএসআরএম 1.5 ইঞ্চি অ্যাঙ্গেলের স্ট্যান্ড, আর সবাই কিন্তু 1 ইঞ্চি অ্যাঙ্গেলের স্ট্যান্ড দেয়। এই ফাতিগুলো মনে হয় 5 মিলি ফাতি দিছে। তো আপনি যদি রেডিমেড খাঁচা নেন তাহলে কিন্তু আরও অনেক পাতলা দিবে, কারণ আমরা রেডিমেড কিনি না, আমরা নিজে অর্ডার দিয়ে বানিয়েছি। তো স্বাভাবিকভাবে একটা ইউনিট এখানে 60 ইঞ্চি লম্বায় দেয়, আমাদের এটা 63 ইঞ্চি, যাতে আমরা অর্ডার দিয়ে বানিয়েছি। 1 ইঞ্চি করে প্রতিটা বেশি দিছি। এবং এখানে দেয় 13 ইঞ্চি, আমরা দিছি 14 ইঞ্চি ফাঁসে, 14 ইঞ্চি। স্ট্যান্ডগুলো কেজি মাফা নিছি, খাঁচাগুলো কেজি মাফা। এগুলা বিএসআরএম তারের খাঁচা, 160 টাকা করে খাঁচার কেজি। 8 কেজি 800-900 গ্রামের মতো একটা খাঁচা হয়েছে। আর স্ট্যান্ড হয়েছে 22 কেজি 800 গ্রাম, 22 কেজি 800 গ্রাম। আর স্ট্যান্ড 22 কেজি 800 গ্রাম। আচ্ছা, এরপরে এই যে এগুলো হচ্ছে পানির হুক। এগুলা এখানে এই যে পানির লেভেল আছে, তো এটা এই নাটের মাধ্যমে পানির লেভেলটা অ্যাডজাস্ট করা হয়। তো এগুলা এই যে দেখতেছেন ফ্রি এটা। তো এই হুকগুলা, পানির হুকগুলো একটা 25 টাকা করে কিনতে হয়েছে। আমাদের মনে হয় 205 পিসের মতো লাগছে। তো এরপরে আমাদের এই যে পানির পাইপ এবং পানির পাইপ, খাবারের পাইপ, এই দুইটার পিছনে গেছে প্রায় 71,000 টাকা। 28 ইউনিট মানে 2016 পিস খাঁচায় 71,000 টাকা। এরপরে এগুলো মনে হয় এগুলো আলাদা কিনতে হয়েছে 30-40 টাকার মতো মনে হয় রাখছে। এরপরে এই যে পানি আটকানোর যে জায়গাটা, এই কালো রবারটা, এই যে দেখেন পানি পড়তেছে, এই কালো রবারটা একটা 15 টাকা করে নিছে। তো এরকম 36টা লাগছে। তো সব মিলাই এরপরে ফিটিংস এরা নিজেরা এসে করে দিয়ে গেছে, ফিটিংসের জন্য আলাদা টাকা লাগে নাই। তো আমাদের খাঁচায় 1500 কেজির মতো খাঁচার ওজন। এরপরে স্ট্যান্ডগুলাও প্রায় 700 কেজি, সম্ভবত 700 বা 750 কেজি। এরপরে এই যে ফাতিগুলো, প্রত্যেকটা খাঁচায় এরকম টানা আছে ফাতি। এই ফাতিগুলা অনেক ফাতি লাগছে, কারণ এগুলার ওজনে প্রায় 500 কেজির উপরে এই ফাতিগুলো, লোহার এই যে ফাতগুলা, এগুলা লাগছে। তো টোটাল আমাদের 2800 কেজির মতো এখানে ওজনের হিসেবে আর কি লোহা লাগছে। তো তাহলে খাঁচা 160 টাকা করে কেজি বানাইছি, 160 টাকা কেজি। স্ট্যান্ডের হচ্ছে 105 টাকা করে স্ট্যান্ড। এরপরে ফাইভগুলা 1300 টাকা পিস পড়ছে, মানে 70 টাকা প্রতি ফুট, একটা 2 পিস হয়েছে। তো এখানে এগুলার বাঁশ দেওয়া আছে। এখানে এটা গোল ফাইভের মতো হয়েছিল, বাঁশগুলাও মিস্ত্রিরা খুলছে। এরপরে আর রং, আমরা এখানে অনেকে লাল রং দেয়, রেড অক্সাইড। আমরা এখানে এই যে সিলভার কালারটা দিয়েছি, অ্যালুমিনিয়াম কালার। তো রং করার জন্য আমাদের 26,000 টাকা আলাদা রং করার জন্য লাগছে। তো সব মিলিয়ে আমরা 4,83,000 টাকার মতো আসছে দোকানের খরচ, যেখান থেকে খাঁচা বানাইছি। তো আমরা
80,000 টাকা দিয়েছি, 3,000 টাকা কম দিয়েছি, আর গাড়ি ভাড়া লাগছে 7,000 টাকা। তো 2জন লোক দিছে ফিটিংসের, ওরা 3-4 দিন ছিল, খাওয়াইছি, আমাদের এখানে ছিল। তো যাওয়ার সময় কিছু বকশিস দিছি, এইটুকুই। তো আপনারা হিসাব করে নেবেন, আমাদের টোটাল শুধু খাঁচার দাম গেছে 4,80,000। এরপরে এখানে গাড়ি ভাড়া অ্যাড হবে 7,000 টাকা। 2 টিভি আসছিল এগুলা কুমিল্লা থেকে। তো কুমিল্লা কাবিলা বুড়িচং থেকে আমরা খাঁচাগুলা বানাইছি। তো আমরা হয়তো দোকানদারের নাম্বার দিচ্ছি না এই কারণে, কারণ আমাদের কথা আর কাজে এক হয় নাই। খাঁচা বরাবর দিলেও কিন্তু আমাদের সময় মতো খাঁচাটা দেয় নাই। আমাদের সময়ের থেকেও আরো 25 দিন দেরি করে আমাদের খাঁচা দিয়েছে। 80 দিনে আমরা খাঁচায় তোলার কথা মুরগি, কিন্তু 105 দিনে তুলেছি এই জন্য। তো কেউ যদি খাঁচা বানাইতে চান, এগুলা যদি বানাইতে পারেন, অনেকে আবার চায়না খাঁচা বানান, কিন্তু চায়না খাঁচা এরকম মজবুত না। এই যে খাঁচাগুলা 10 নাম্বার তারের যেরকম মজবুত খাঁচা, স্ট্যান্ডগুলা নিজের মন মতো বানাইছি। আমি যদি স্বাভাবিক রেডিমেড নিতাম তাহলে এই 4,20,000 মধ্যে হয়তো হয়ে যেত। আমার আরো 60,000 টাকা বেশি লাগছে। তো বেশি 60,000 টাকা লাগছে, আমি ওজনে বেশি পাইছি, কমপক্ষে 1 বেস বেশি করতে পারবো। এমনি যদি 3 বেস করে এক সেট খাঁচা দিয়ে, নতুন খাঁচা দিয়ে, আমার এটা 5 বেস করা যাবে ইনশাল্লাহ। হয়তো লাস্ট বেসে একটু রিপেয়ারিং করতে হবে। তো আজকে এ পর্যন্তই। আর তবু এরপরে যদি কারো খাঁচা তৈরির লোকের নাম্বার লাগে, আমাদের থেকে নিতে পারেন, সমস্যা নাই। তবে আগে থেকে সতর্ক হওয়া ভালো যে আপনি যে টাইম দিবেন এর থেকে একটু টাইম বেশি হিসাব করবেন, কারণ এই খাঁচা যত জায়গায় বানায় সবাই একই কথা, সময় মতো খাঁচা দিতে পারে না। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।